দেখো বন্ধুরা, রাই আমাদের সেলাই শিখছে। দেখো রাই, দেখেছো যে দেখো কুরুশ কাটা বোনা শিখছে। বানা দেখি। আমি তো নিজে করতেছি। ওর খুব ইচ্ছা হয়েছে কুরুশ কাটা শিখবে, তাই আমি বলছি তুই শেখ। তাই শিখছে। আর চলো, রাধে রাধে বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি সেন্টার থেকে আসলাম, রায়েরও ছুটি ছিল। তো রায় তো কুরুশ কাটা শিখছে। আর ছাদের মধ্যে জানো তো, সেই যে কালী পুজোতে লাইটগুলো লাগানো হয়েছে, এখনও পর্যন্ত লাইটগুলো মানে খোলা হচ্ছে না। যে ছেলেটা লাগিয়ে দিয়েছে না, ওই ছেলেটাকে সমানে ফোন করা হচ্ছে, কিন্তু ছেলেটা খালি বলে যাচ্ছে আসি আসি আসি, কিন্তু আসছে আর না। আর এই লাইটগুলো বলো তো, এই রোদে রোদে খারাপ হয়ে যাবে না? তো সকালবেলা আমি সেন্টারে যাওয়ার আগে কিছুটা আমি ভাবলাম মনে মনে যে দেখি তো আমি চেষ্টা করে পারি কি না। তো হচ্ছে অনেক, তো মানে অনেক লাগানো হয়েছে মানে এক ব্যাগের মতন। তো সকালবেলায় না আমি কিছুটা চেষ্টা করে ওই ঠাকুরকে খেতে দিয়ে মানে সেবা দিয়ে তারপরে আমি বাইরে যখন ছিলাম তখন আমি কিছুটা খুলে ফেলেছি, মানে ওই পাশটা। আর এইখান থেকে পুরো ওই মাথা পর্যন্ত লাগানো আছে। তা ভাবলাম মনে মনে ভেবে গেছি যে ছেলে আসার আগে আমি এগুলো আজকে খুলে ছাড়বো, যে দেখাবো যে দেখ, তুই যে তাকে বলছিস আসছে না, আর ও কী করেছে, ও আরেকটা অন্য ছেলেকে বলছে আসার জন্য, তো সেও আসে না। তো সে খুলতে আবার পয়সা নিবে, আর যে মানে লাগাই দিছে সে তো পয়সা নিয়েই গেছে, আর এখন আসতেছে না। তো আমি ভাবলাম যে আমি দাঁড়াও, আমি চেষ্টা করব। দেখো খোলাটা মানে সহজ, মানে তো খুলে খুলে নিলাম, কিন্তু এই যে এই জায়গাটা দিয়ে যে আমি গেছি, এই জায়গাটা দিয়ে খুবই রিস্কে আমি খুলেছি। মানে ছেলেরা যেরকম ছেলেদের মতন কাজটা কিন্তু আমি করে ফেলেছি, ছেলেদের কাজটাই আমি করে ফেলেছি। তো রায়কে বলিনি, রায় নিচে ছিল, আর আমি উপরে এসে টুকটুক করে আস্তে আস্তে অন্য কথা বলে এসে এগুলো খুলে ফেলেছি। খুলে নিয়ে যখন আমি কার্নিশে গিয়ে খুললাম, তখন কিন্তু আমার হাত পাগুলো মানে কাঁপছিল, একটু ভয় পাচ্ছিলাম। আর সূর্যটা না জানো তো আমার একদম মুখের মধ্যে পড়েছে। দেখো রোদটা এখন ওই দিকে। তো আমি সেন্টার থেকে আসি প্রায় 12টা, তো তখন তো বুঝতে পারো আবার নিচে গিয়ে রান্না আছে। তো আমি ভেবেছি আমি রান্নাটা আজকে আমিই করব। তো দেখো এগুলো অনেক ভয়ে ভয়ে আমি খুললাম ওই পাশে গিয়ে ধরে ধরে, কারণ এই যে তার দিয়ে লাগানো ছিল তো খুব রিস্ক, তারটা তো খুব ভারী। এবার তারটা যখন আমি খুলে ছেড়ে দিয়েছি না, মানে আর ওগুলো তারগুলো অনেকগুলো মানে এই টুনিগুলো লাগানো ছিল, মানে একদম ঝুলে পড়ছে নিচের দিকে। তো তখন আমার একটু ভয় লাগতেছিল, আর মুখের মধ্যে রোদ পড়ছে, মানে কেমন যেন অস্বস্তি হচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, বজরংবলী নাম নিয়ে খুলে দিছি আমি। তো এখন ছাদেই ছিলাম, আবার নিচে গিয়ে রান্না আছে। তো আগে এই কাজটা করে নিলাম, কারণ আমি ছেলে আসার আগে এই কাজটা করব। আর ওকে বলবো যে, আমি কিছু বলবো না, রাই হয়তো বলবে যে কাজটা কে করলো। ও তো ভাববে যে যাকে বলছে সে মনে এসে খুলে দিছে, কিন্তু সে তো আসলে আসেনি, খুললাম তো আমি। তো যাই হোক বন্ধুরা, ওকে তো পরে বলা হবে। আর এই দেখো রাইদের বাড়ি থেকে শাক পাঠাইছে। ওদের হচ্ছে মানে ওদের দেখাচ্ছিলাম না তোমাদের, পিছনে ওদের জমি আছে। জমি মানে নিজের জমি না, এমনি আছে একটু। তো ওইখানে ওর বাবা একটু হাবিজাবি জিনিস ফিনিস লাগায়, তো ওইখানকার শাক এগুলা ওখানে ওর বাবা পরিষ্কার করছে। তো শাকগুলো আমি একদিন দেখে আসছিলাম, লকলকা একদম কোমলি শাক। তো আমার খুব ভালো লাগে কোমলি শাক, বেশি করে রসুন সম্বাদ দিয়ে। আর আমার যেটা খেতে ইচ্ছা করবে আমি খাবো। আর শাকগুলো দিছে মনে করো 2 দিন হয়ে গেছে। তো ঠান্ডা ঠান্ডা দেখে শাকগুলো নষ্ট হয়নি, গরম হলে শাকগুলো নষ্ট হয়ে যায়। দেখো রসুন ঘষে নিচ্ছি আর কাঁচা লঙ্কা, এবার আমি শাকটা রান্না করব। তো তেল দিয়ে দিলাম। তো আগে না আমি শাকের মধ্যে তেল একদমই কম দিতাম। তো একদিন আমাকে বললো কি এতটাও কম তেল দিতে হয় না শাকের মধ্যে, তাহলে নাকি শাক ভালো লাগে না, ড্রাই ড্রাই হয়ে যায়। তো আজকে আমি একটু দেখো এই যে এতটুকুই তেল দিলাম, আর তেলের মধ্যে রসুন, শুকনো লঙ্কা, তারপরে কালি জিরা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এই দেখো শাকটাকে আমি কুচায় নিচ্ছি, আর শাকটা এখন আমি বসাই দিলাম। আর আমার শাক হলে না আর কিছুই লাগে না। আরও রান্না আছে, মাছ আছে, তারপর একটা চচ্চড়ি আছে। অত কিছু তোমাদের সাথে শেয়ার করব না, খালি মাছের ঝোলটা আর শাকটাই শেয়ার করব। আর ফুলকপি দিয়ে আজকে ছেলে বলছে খাবে মাছের ঝোল, ফুলকপি আর আলু দিয়ে খাবে। ফুলকপি আমি কেটে নিছি। আর এই যে দেখো মাছ, কিছুটা মাছ রেখে দিছি, আর কারণ এতগুলো মাছ রান্না করব না। তো এইটা যেটা রান্না করব এটাই তোমাদেরকে আমি দেখালাম। তো দেখো মাছের পিসগুলো কিন্তু অনেক বড় বড়। এদিকে ফুলকপিও আমি ভাপে দিয়ে দিছি, কারণ ফুলকপিতে যা বীজ দেয়, তো একটু না ভাপায় খাওয়া না ভালো না। তো একটু ভাপ দিয়ে নিয়ে ভাবছি একটু ফুলকপিটাকে ভাইজে নিব। যে কড়াইয়ের মধ্যে আমি হচ্ছে মাছ ভাজলাম, সেই কড়াইয়ের মধ্যেই আমি ফুলকপিটা ভাইজে নিব। আর ওইদিকে আমার ফুলকপি ভাজা হচ্ছে, আর এদিকে দেখো আমি আলুটাকে কষায় নিচ্ছি। আলুটাকে একটু ভেজে নিয়েছিলাম, আর ভেজে নিলে তো ভালোই লাগে, তোমরা জানো। আর আমি সবসময় তো তরকারিতে গরম জল দিই, কারণ গরম জল ছাড়া আমার ভাল লাগে না।
এটা আমার অভ্যাস আগাগোড়া। আমার পাশের বাড়িতে একটা কাকিমা ছিল, কাকিমা এখন বাইচে নেই, তো কাকিমা আমাকে সবসময় বলতো যে করু না মাছের ঝোলে না সবসময় গরম জল দিবি। এই দেখো কেতলির মধ্যে আমি গরম জল কইরেই রাখি রান্নার সময়, এক কেতলি যেটার মধ্যে দিতে লাগে দেই। তো আজকে মাছের ঝোলের পিসগুলো আমার খুবই ভালো লাগছে, কারণ লেজাটা আমার ছেলে একদমই ছোট করে আনছে, কারণ আমি অত বড় লেজা খাইতে পারি না, আমার বড় লেজা ভালো লাগে না। ও আমার জন্যই বড় করে নিয়ে আসে। দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, তো মাছের ঝোলটা দেখো কি সুন্দর হয়েছে দেখতে। আর দেখো কবে থেকে ঘরের মধ্যে আপেল পড়ে আছে, কিন্তু রাই খায় না। এই আপেলটা আমি নিয়ে আসছিলাম ফালাকাটা থেকে। তো লঙ্কার বোটাগুলো ছাড়ায় রাখি, কারণ লঙ্কার বোটা না ছাড়ায় রাখলে লঙ্কাগুলো তো নষ্ট হয়ে যাবে গা। আর এখন মা তো নাই, মা থাকলে এই যে কুটুর কুটুর কাজগুলো মাই করতো। তো রায়ও কাজে যায়, আমিও কাজে যাই, দুজনেরই হুড়াহুড়ি। সকালবেলাটা আমাদের ভীষণ হুড়াহুড়ি। তো হয়ে গেল বন্ধুরা, দেখো গরম গরম ভাতটা পরেই করলাম, কারণ এখন ঠান্ডা চলে আসছে, তো এখন গরম ভাত ছাড়া না ভাল লাগবে না। আর আমি এমনিতেও ভাত থাকলে আমি গরম করে খাই, কারণ আমি ঠান্ডা জিনিস একদমই খাইতে পারি না, আমার কোনো টেস্টই লাগে না। আমাকে যদি গরম ভাত সুদা লবণ দিয়ে দাও সেটাও আমি খাই নেব। একটু যদি মানে ঘি হয়, একটা মাছ ভাজা হয় বা কিছু যদি নাও হয়, তো আমার গরম ভাত খাইতে ভালো লাগে। দেখো রান্নার পরে কি মেয়েদের কি কম কাজ থাকে রান্নাঘরে, বলো তো বন্ধুরা? প্রচুর কাজ থাকে, সেটা তো অনেকে বোঝে না, ভাবে কোনো কাজই নেই। রান্নার পরে তো কত টাইম লাগে রান্নাঘর পরিষ্কার করতে, এই যে গ্যাস মোছা, বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা, এখানে নোংরা ওইখানে নোংরা, তো এগুলো তো পরিষ্কার করতে লাগে, তাই না? এই দেখো আমাদের এইসব রান্না হচ্ছে আজকে। এটা হচ্ছে একটা বাঁধাকপি দিয়ে একটা করছি, আর এটা হচ্ছে ছিম আলু ভাজা আর মাছের ঝোল। ছিম আলু ভাজা আর বাঁধাকপিটা তোমাদের সাথে শেয়ার করি নেই। এই যে রাই না হাসপাতালের একটা গল্প বলতেছিল, একটা ডাক্তার আছে তারই গল্প করতেছিল রাই আমার কাছে। তো রাই ওই যে কুরুশ কাটা শিখতেছিল, তো আমি বললাম যে যা আমি রান্না করে দিছি, তুই এখন ভাতগুলা বার। ও ভাত বাড়ে রান্নাও করে। তো আজকে আমি যেহেতু আমি করলাম রান্না আজকে, ও তো করেই। এই যে দেখো অনলাইন থেকে আমি এটা কিনিলাম বাস্কেট। তো বাস্কেটটা না আমার মনের মতন হইল না, কারণ হচ্ছে বাস্কেটটা আমি ভাবছিলাম অনেক বড়, কিন্তু একদমই ছোট। মানে আমরা রেগুলার যেগুলো জামা কাপড় ইউজ করি ওগুলোর জন্য। বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করে দিও, নতুন বন্ধুরা আমার চ্যানেলে চলে আসো। আর আমি কিন্তু সবাইকে ফুল সাপোর্ট করি, সবার ভিডিও কিন্তু আমি ফুল ওয়াচ করি, তোমরা কিন্তু ভিডিওগুলো ফুল ওয়াচ করো, কারণ ফুল ওয়াচ না করলে কিন্তু তোমাদের চ্যানেলেরও ক্ষতি, আমার চ্যানেলেরও ক্ষতি। তো স্কিপ করে কেউ দেখো না, সবাই ফুলটাই দেখো, ফুল ভিডিওটার। এই যে দেখো বাক্সর মতন কেমন। লাইক সাবস্ক্রাইব পাশে থেকো বন্ধুরা, কমেন্ট করে দিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আর আমিও কিছুদিন থেকে একটু ব্লাউজ ট্লাউজ বানাচ্ছি, অনেকগুলো ব্লাউজ পিস আছে, তো ওগুলো আমি বানাবো। তো এগুলো দেখো বানাইতে গেলে মজুরিও তো লাগে, তাই না? কতগুলো টাকা লাগে। আর এইটা দেখো বাস্কেটটা আমি অর্ডার দিলাম বড় দেখে, কিন্তু আসলো না, একদমই ছোট। এত ছোটোর মধ্যে আমি রাখবোটা কি? সেটা আবার ঘোরাঘুরি করতে গেলে ভীষণ ঝামেলা, তো ঘুরাইলাম না, রাইখে দিলাম থাক। আর রাই দেখো ওই যে মোটর চাচ্ছি, রাই হচ্ছে খাওয়ার জলটা ভরে নিচ্ছে, কারণ ও এই জলটাই খায়, আর আমরা কিন্তু কেনা জল খাই। ও কেনা জল আবার খাইতে পারে না। এই যে দেখো বন্ধুরা ব্লাউজটা আমি রেডি করতেছি, এই যে এরকম ভি গলা দিলাম। বন্ধুরা ভিডিওটি আর লম্বা করব না, তো শেষ করে দেবো ভিডিওটা। তো এই ব্লাউজটা যখন আমার কমপ্লিট হয়ে যাবে তোমাদের সাথে আমি শেয়ার করবো। ব্লাউজটা আমি কাইটে ঠাইটে রেডি করলাম টাক ঠাক দিয়ে। আর এই ব্লাউজটা যখন পরবো তোমাদের দেখাবো, আর এই ব্লাউজটা যখন মানে পুরো বানানো হয়ে যাবে তখনকে আমি তোমাদের দেখাবো। আমি সেলাই শিখছিলাম অনেক বছর আগে, তো মাঝখানে আমি সেলাইটা একদমই ছেড়ে দিয়েছিলাম, আমার ডিপ্লোমা আছে। বন্ধুরা আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা বাই বাই।